জাবের বিন আব্দুল্লাহর কথা বলতেছি। জাবের বিন আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, সন্তানের নাম জাবের। বাবার নাম কি? জোরে বলেন। সন্তানের নাম কি? এই দুইজনই, বাবাও আমার নবীর সাহাবী, সন্তানও আমার নবীর সাহাবী। বাবা হলেন সিনিয়র সাহাবী, সন্তান হলেন জুনিয়র সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যুদ্ধের নাম কি বললাম? আরো জোরে। উহুদের যুদ্ধ। উহুদ যুদ্ধের আগের দিন বাবা তার সন্তানকে ডাকলেন, এই জাবের এদিকে আসো, শুনো, আমি কালকে সকালে উহুদ যুদ্ধের মধ্যে যাব, তুমি কিন্তু যুদ্ধের মধ্যে যাবা না। সুবহানাল্লাহ বলেন না। বাবা কেন? আমিও যুদ্ধের মধ্যে যাব না, আমার নির্দেশ। বাবা কেন? একটু আমাকে বলেন। তোমার 9টা বোন আছে। কয়টা? তোমার 9টা বোন আছে, আর আমার অনেকগুলো ঋণ আছে, কর্জ আছে। আমিও শহীদ হইলে, তুমিও শহীদ হইলে, এই বোনগুলোকে বিয়ে দেবে আর ঋণগুলোকে পরিশোধ করবে। সুতরাং একজন যাই, একজন থাকি। সুবহানাল্লাহ বলবেন না? শুনো, কালকে সকালবেলা প্রথম দিকে, যুদ্ধের প্রথম দিকে আমি শহীদ হয়ে যেতে পারি। কি বলেন নবী গায়েব না জানে? নবীর সাহাবী সকল নবী গায়েব জানে। কালকে সকালবেলা প্রথম প্রহরে, at the first morning hours of tomorrow's battle, I will become a martyr. আগামী কালকে যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি। ওরে জাবের, এই দুনিয়ায় আমার আপন বলতে রাসূলের পরে তুমি। হতার মধ্যে কি ফেস? হতার মধ্যে ফেস। আপন বলতে এই দুনিয়ায় রাসূলের পরে তুমি, অর্থাৎ 1 নম্বর আপন কে? সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর আপন কে? সন্তানের চাইতেও রাসূল আপন। ঠিক কিনা বলেন না? সন্তানের চাইতেও কি রাসূল আপন। সন্তান 2 নম্বর, রাসূল রাসূল আমার রাসূল বলে, যে আমাকে এরকম আপন বলতে পারবে, আপন বানাইতে পারবে, সে যদি পাহাড় পরিমাণও ঋণ রেখে যায়, ওই কর্জ শোধ করার দায়িত্ব আমার। আমি তোমার 1 কানাকড়ি সম্পত্তি নিব না, কিন্তু তুমি যদি আমাকে 1 নম্বর আপন ভাবতে পারো, তাহলে তোমার ঋণ আমি রাসূল পরিশোধ করব কিয়ামত পর্যন্ত। তো জাবের বিন আব্দুল্লাহর বাবা এই আমলটা করেছেন, সন্তানকে বলছেন আপন বলতে রাসূলের পরে তুমি। তাহলে 1 নম্বরে কি সন্তান? 1 নম্বরে কি রাসূল? 2 নম্বরে কি? শুনো, আমি যদি কালকে মারা যাই, শহীদ হয়ে যাই, তাইলে তুমি 9টা বোনকে বিয়ে দিবা, আর আমার ঋণগুলো, কর্জগুলো পরিশোধ করবা। পরের দিন উহুদ যুদ্ধ শুরু হইল। শুরু হওয়ার সাথে সাথে প্রথম দিকে বাবা আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হইল। যুদ্ধ কি হইল? শেষ হইল। যুদ্ধ শেষ হওয়ার পরে হযরতে জাবের বিন আব্দুল্লাহর বাবাকে জাবেরে খুঁজতেছে। আমাদের মতো 3টা কাফন দিতে পারে নাই, 3টা কাফন দিতে পারে নাই। এত টাকা পয়সা মুসলমানদের কাছে ছিল না। একটা মাত্র সাদা কাপড়ে 2 জনকে কাফন দিয়েছেন। আবার মাথা থেকে হাঁটু পর্যন্ত হইলে বাকিগুলো থাকে যায়, আবার নাভি থেকে পা পর্যন্ত হইলে মাথার উপরের অংশ থেকে যায়। আমার রাসূল বললেন, এখন কি করবা? হাঁটু পর্যন্ত ডেকে দাও, এরপরে হাঁটু থেকে পা পর্যন্ত ইজিখির ঘাস দিয়ে ডেকে দাও। এইরকম দিন গেছে মুসলমানদের।
আজকে আপনার জন্য আমার জন্য রিয়াজউদ্দিন বাজার থেকে 1 নম্বর কাফনের কাপড় কিনা হচ্ছে, কিন্তু আমার রাসূলের সাহাবায়ে কেরামের জন্য একটা কাফনের কাপড় পাই নাই, একটা কাফনের কাপড় পাই নাই। মাথা থেকে পা হইলে পায়ের পরে আর যায় না, নাভি থেকে পা হইলে নাভির উপরে আর উঠে না। আমার রাসূল বলেন, অর্ধেক তোমরা এখানে অর্ধেক কাপড় দাও, অর্ধেকের মধ্যে ঘাস দাও, কিন্তু আপনি কাফন পাচ্ছেন 1 নম্বর। তাদের পাওয়ার দেখেন। হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আমি প্রায় 4 বছর পরে আমি চাইলাম আমার বাবাকে 6 মাস পরে চাইলাম আমার বাবাকে আলাদা একটা কবর দিব, কারণ 2 জনে একটা কবর দিতে হয়েছে, 2 জন মিলে। আমি চাইলাম আমার বাবাকে আলাদা একটা কবর দিব, রাসূলের অনুমতি চাইলাম। আমার রাসূল বললেন, ঠিক আছে দাও। কবর যখন খুঁড়লাম দেখলাম যে শুধু কাফনের কাপড় নয়, যেই ইজিহির গাছ দেওয়া হয়েছে এই গাছগুলোর পর্যন্ত পছন্দ নাই, পুরো শরীর তরতাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাইলাম যে আমি আর একা থাকবো না, আমাকে ডাকার জন্য কেউ থাকবে, আমাকে চেনার জন্য কেউ থাকবে, আমাকে জানার জন্য কেউ থাকবে। এটা আমি মোহাব্বত করলাম। ফাআহবাবতু, আই লাভড, আমি মোহাব্বত করলাম, আমি ভালোবাসলাম। সৃষ্টির শুরুতেই ভালোবাসা। আমি ভালোবাসলাম যে আমাকে চিনবে, জানবে, আমি পরিচিত হব, মারিফত আমার হাসিল করা হবে। এই পৃথিবী চলছে মারিফতের উপর। সুবহানাল্লাহ বলেন। কিসের উপর? মারিফত ছাড়া এই পৃথিবীর কোনো দাম নাই। আল্লাহ বলছেন, আমি মারিফতের জন্যই চেয়েছি, আমি মারিফতকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি মারিফতকে ভালোবেসেছি। আই ওয়ান্ট ইট টু বি নোন। আমি চাইলাম আমি চিনিত হব, জানিত হব। খালাকতুল খালকা লিকাই উরাফা, দেন আই ইন্ট্রোডিউসড, দেন আই ক্রিয়েটেড the creation only for the purpose of being known. আমি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্যে, যাতে তারা আমাকে চিনতে পারে, জানতে পারে, আমার জন্য পাগল হতে পারে, আমাকে ভালোবাসতে পারে, আমাকে আল্লাহ আল্লাহ জিকির করে খুশি করে ফেলতে পারে। আমার আল্লাহ আরশ সৃষ্টির 4000 বছর আগে মানুষের রূহ সৃষ্টি করেছেন। মানুষের রূহ আরশের চাইতেও পুরনো। আমার আল্লাহর কাছে রেখেছে না 4000 বছর। এবং এই রূহকে আমার আল্লাহ বারবার প্রশ্ন করতেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন রূহ উত্তর দিত, বালা ইয়া রাব্বি, হ্যাঁ, আর কে হবে? তুমি তো সৃষ্টি করলা, তুমি তো আমাদের প্রভু। এই প্রেমের খেলা চলতেছিল 4000 বছর। সেখান থেকে আল্লাহ আমাদেরকে নামিয়ে দিলেন আলমে জাবারুতে। ছিলাম আলমে লাহুতে, সেখান থেকে জাবারুতে, সেখান থেকে মালাকুতে, সেখান থেকে নাসুতে। আস্তে 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 কেউ আল্লাহকে মনে রেখেছেন, আর কেউ কেউ ভুলে গেছেন। এই তাদেরকে আল্লাহর কথা যে ভুলে গেছি, এটা আল্লাহর কখনোই পছন্দ না। আল্লাহ বলে, আমার বান্দা আমাকে ভুলে যাবে, এর চাইতে বড় অপছন্দের কাজ আমার কাছে আর কিছু নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, ইউ মেনশন মি, ইউ রিমেম্বার মি। আমার জিকির করো, আমাকে স্মরণ করো। তুমি আমাকে স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ করব। বান্দারে, তুমি আমাকে ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, ডোন্ট বি লাইক দেম হু ফরগেট মি। যারা আমাকে ভুলে যায় ওদের মতো তুমি হইও না। তুমি আমাকে বান্দা বড় ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি বান্দা, তুমি আমাকে ভুলে যাও না, তুমি আমাকে সব সময় মনে রাখিও। কিন্তু
দুর্ভাগ্যক্রমে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, যেই শয়তান বলেছিল লা আকুদান্না আলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আমি বসে থাকব, মানুষ কিভাবে আল্লাহকে মনে রাখে আমি দেখে নেব। আমরা অনেকেই সেই শয়তানের কাছে নিজেকে সঁপে দেওয়ার কারণে আল্লাহকে ভুলে যাই। এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে একটা একটা বই পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। সেই কিতাব পড়ানোর জন্য একজন একজন নবী পাঠিয়েছেন। এই কিতাবগুলোতে আমার আল্লাহর পরিচয় রয়েছে এবং সেই নবীরা ওই কিতাবগুলো থেকে আমার আল্লাহর পরিচয় দিতে দিতে আজ পর্যন্ত আমার আল্লাহর মারিফতের বাজার বসিয়েছে। সেই নবীরা আস্তে আস্তে আমার নবী বলছেন কুনতু আউয়ালান নাবিয়্যিনা খালকান ওয়া আখিরাহুম বাসান, I was the first prophet in relation to creation, but in matter of sending I am the last prophet. সৃষ্টির ক্ষেত্রে আমি প্রথম নবী, পাঠানোর ক্ষেত্রে আমি শেষ নবী। সৃষ্টির ক্ষেত্রে আমি প্রথম নবী, পাঠানোর ক্ষেত্রে শেষ নবী। वो जो न था तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की जान है तू जहान है, सल्ले आला रसूलना सल्ले आला हबीबना सल्ले आला। তাহলে আমরা সবাই আল্লাহর ভালোবাসার সৃষ্টি, ঠিক কিনা? তো আমরা যেন ভুলে না যাই আল্লাহকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। শেষ পর্যন্ত আমার নবীকে পাঠানোর মাধ্যমে নবী আগমনের পরম্পরাকে পূর্ণ করেছেন। এখন থেকে শুরু করে দুনিয়ার শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পুরোটাই আমার নবীর যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন নবী আসবে তো সেই নবী আমাদের বড় নেয়ামত, ঠিক কিনা বলেন না? আমি আয়াত আপনারা দেখেছেন অর্ধেক, মাঝে মাঝে কমন আয়াতগুলো, এতগুলো আলেম রয়েছে তো হঠাৎ ভয় এসে গেছে। চেনা জানা আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এখন মিন আনফুসিহিম আছে নাকি নাই? আমি পড়ে গেছি বিপদে। আলেম ওলামা আছেন এখানে, এই জন্য আমি সাদাকাল্লাহু ওখানে শেষ করে দিয়েছি। এখন কথা হইল আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। নবী গো আপনি দেখেন নাই আমি পাঠাইছি নেয়ামত, আমি পাঠাইছি কি? নেয়ামত। কিন্তু সেই নেয়ামতকে তারা বদলে দিল কুফরিতে। পাঠাইছে কি করার দরকার ছিল? তাফসীরের কিতাবে ডাইরেক্ট লেখা আছে ওদের শুকরিয়া আদায় করার দরকার ছিল। এই নেয়ামত পেয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল, খুশি প্রকাশ করার দরকার ছিল, খুশি হওয়ার দরকার ছিল। কিন্তু তারা সেই নেয়ামতের অস্বীকার করে কুফরি করেছে। কথা হইল নেয়ামতটা কি? ডাইরেক্ট লেখা আছে এখানে নেয়ামত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন সেই নেয়ামত। সেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার দরকার ছিল না কি ছিল না?
কিন্তু কিছু মানুষ তারা খুশি প্রকাশ না করে, খুশি না হয়ে বরং সেই নেয়ামতকে কুফরিতে বদলে ফেলেছে, অস্বীকার করেছে। অস্বীকার করেছে মনে করেন 10 জন, কিন্তু জাহান্নামে চলে গিয়েছে 10,000 জন। অস্বীকার করেছে কয়জন? জাহান্নামে গেছে কেমনে? কারণ প্রত্যেকটা যারা অস্বীকার করেছে তারা কিতাব জানা মানুষ, এদের ফলোয়ার আছে, এদের মাহফিলে 1 লক্ষ মানুষ হয়। এই 1 লক্ষ মানুষ তার কথা শুনে ও আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার মাধ্যমে ওদের যত ফলোয়ার আছে সব ফলোয়ারকে নিয়ে একসাথে জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝা গেল যেই সমস্ত লিডার, যেই সমস্ত নেতা, যেই সমস্ত ধর্মীয় নেতা, যেই সমস্ত বক্তা যাদের 10,000 ফলোয়ার আছে, যাদের মাহফিলে 20 লক্ষ মানুষ হয়, এরা একজনে আমার নবীর নেয়ামতকে অস্বীকার করে, বাকিরা ফলো করে, সে নিজেও যায় ওই 10,000 ফলোয়ার 2 লক্ষ ফলোয়ারকে নিয়ে জাহান্নামে চলে যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো আমরা যদি জান্নাতে যেতে চাই একটাই কাজ, নবী নেয়ামত, ঠিক কিনা? নবী কি শুধু নেয়ামত না, আমার নবী নেয়ামতের বন্টনকারী, ঠিক কিনা বলেন না? নেয়ামতি বাঁটতা जिसे सिमते वजीशान गया साथी मुनशिए रहमत का कलम दान गया सलातुनिया सलामुनिया। তাহলে আমার নবী নেয়ামত বন্টন করতে এসেছেন, সেই নেয়ামত পেয়ে আমাদের খুশি হওয়ার দরকার আছে কিনা? এই খুশির মাহফিল হলো মিলাদুন নবী, ঠিক কিনা বলেন না? এই মাহফিল করার দরকার আছে না কি নাই? এই মাহফিল করা ঈমানি দায়িত্ব। ঈমানি কি দায়িত্ব? সেই মাহফিল এই আহলে সুন্নাত ওয়াল জামাত সাধনপুর ইউনিয়নকে আল্লাহ করার তৌফিক দান করেছেন। সবাই মিলে শুকরিয়াতান একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি লাখো কোটি দুরুদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবে লৌলাকের প্রতি, যেই নবী আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এমন ভাবে এনেছেন, যেটাই দিতে চেয়েছেন সেটাই দিয়েছেন, যেটাই দিতে চেয়েছেন সেটাই দিয়েছেন। আমার নবীর কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায় নাই। এমনকি কেউ চেয়েছে জান্নাত দিতে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেন, আবার যেখানে সেখানে না, আপনার পাশে জান্নাত দেন। আমার রাসূল বলে কবুল। আমার রাসূল বলেন কি? রাবিআ নামে আমার রাসূলের এক সাহাবী ছিল, তিনি আমার রাসূলকে উজুর পানি দিতেন। কি কিসের পানি? উজুর পানি। একদিন আমার রাসূলের রহমতের মধ্যে জোশ চলে আসলো। আমার রাসূল বলেন সাল রাবিআ, রাবিআ তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, এই মুহূর্তে যা চাইবা তাই পাবা। রাবিআ বলছে আমি এখন কি চাইবো? দুনিয়ার কোন সম্পদ চাইবো? এগুলো তো হয়তো দুনিয়ার সম্পদ থাকবে আমি চলে যাব, অথবা আমি থাকবে সম্পদ চলে যাবে। দুনিয়ার সম্পদ চেয়ে লাভ কি, যেটা কখনো যাবে না, এইরকম একটা জিনিস চাইতে হবে। রাবিআ বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসমান দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার রাসূল বললেন কবুল হয়ে গেছে, তুমি জান্নাতে আমার সাথে থাকবা, শুধু একটা জিনিস দিয়ে আমাকে সাহায্য করিও,
ফাআইন্নি বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করে আল্লাহর কাছে যেন আমি শক্ত করে বলতে পারি, আল্লাহ নরম উম্মত আনি নাই, যোগ্য উম্মত এনেছি, জান্নাতে দিয়ে দাও। রাসূল চাইলে জান্নাত দিতে পারেন কিনা? এই হাদিস সারা বিশ্বে সমাদৃত, আজ পর্যন্ত কেউ অস্বীকার করে নাই। তাহলে রাসূল জান্নাত পর্যন্ত দিতে পারেন, ঠিক কিনা বলেন না? লা ওয়ারাবিল अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की देखनी है हश्र में, इज्जत रसूलुल्लाह की सलातुन या तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुन या আল্লাহ আমাদের পক্ষ থেকে দুরুদ এবং সালামের হাদিয়া জিন্দা নবী হায়াতুন নবীর দরবারে পৌঁছিয়ে দিন। তাহলে আজকের মাহফিলটা হলো ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? সেই ঈমানের দাবি আমরা পূরণ করেছি, আল্লাহর নেয়ামতকে আমরা স্বীকার করার মাহফিল করেছি। এটা কোরআনের আদেশের বাস্তবায়ন, ঠিক কিনা? ডাইরেক্ট লেখা আছে নেয়ামতটা হলো নবী এবং নেয়ামতকে পাওয়ার কারণে খুশি প্রকাশ করা, এটাই হলো নেয়ামতের শুকরিয়া। তাফসিরে কুরতুবী শরীফের মধ্যে ডাইরেক্ট লেখা আছে। আজকে সেই মাহফিল করেছেন। এই মাহফিলে আয়োজন করা যেমন ঈমানি দায়িত্ব, যারা আয়োজন করছে তাদেরকে সহায়তা, সাহায্য, সহযোগিতা করা, এটা সবার ঈমানি দায়িত্ব। যদি পালন না করেন কবরের মধ্যেও আপনার বিপদ আছে, হাসরের মধ্যেও বিপদ আছে, ঠিক কিনা বলেন না? মহান আল্লাহ সকল পুরুষ মহিলাকে এই দায়িত্ব পালন করার তৌফিক নসিব করুন। আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাকে আপনারা একটা সাবজেক্ট দিয়েছেন, যুবকদের দীপ্ত হৃদয়ে রাসূল প্রেম। দীপ্ত হৃদয়, দীপ্ত মানে যেটা জ্বলছে, যেটা নূরানি হয়ে গেছে। নূর তো আসবে মদিনা থেকে, ঠিক কিনা বলেন না? নূর আসবে কোত্থেকে? কারণ আমার রাসূলকে আমার আল্লাহ সিরাজাম মুনীরা বানিয়েছেন, ঠিক কিনা বলেন না? नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सुबहानाल्लाह বলেন তো। দীপ্ত হৃদয়ে, যুবকদের দীপ্ত হৃদয়ে রাসূল প্রেম ও দায়িত্ববোধ। দায়িত্ব বড় সুন্দর একটা বিষয়। আমাদের বেশিরভাগ মোহাব্বত করতে জানি, কিন্তু দায়িত্ব পালন করতে জানি না। দায়িত্বের কথা বললে মোহাব্বত এটা জানালা দিয়ে চলে যায়। তো আমাদের প্রেমিকের আধিক্য, প্রেমিক বেশি। The lovers, the number of lovers is uncountable.
প্রেমিকের সংখ্যা অগণিত, but the number of responsible people is very few. কিন্তু দায়িত্ববান মানুষের সংখ্যা খুব কম। এই জন্যই এই ইসলামের দুরবস্থা, ঠিক কিনা বলেন না? বিপদের মুহূর্তে, in the moment, at the moment of emergency, we sell our iman. জরুরি মুহূর্তে আমরা ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা বলেন না? বিভিন্ন সময় আমরা ইমান, আমাদের দায়িত্ববোধের অভাব, ইনশাআল্লাহ এই বিষয়ে আলাপ হবে। নৈতিক চরিত্র, নৈতিক চরিত্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত পদ্ধতি। তাহলে এখানে মূল হলো আমার রাসূল, আমার রাসূল কিভাবে তরবিয়ত দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি 164 নম্বর আয়াত, ভার্স নম্বর 164, সূরা আলী ইমরান, I have recited, আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আগে আয়াতটা শুনেন, দায়িত্ব কাকে বলা হয়, আমার রাসূলের পদ্ধতি কি, এইটা বুঝার জন্য আগে দিয়ে you have to understand the meaning of this ayah, this verse, এই আয়াতের অর্থ আগে আপনাকে বুঝতে হবে, আগে এটা বুঝেন। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তোমাদের উপর বেশি দয়া করেছেন। Allah had a great mercy upon you, আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর অনেক বড় দয়া করেছেন যখন আল্লাহ তাদের উপর, তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। When he sent upon them a messenger from among them, ইনাদের ভিতর থেকেই, মুমিনদের ভিতর থেকেই। উলামায়ে কেরাম এখানে আছেন, এখানে আনফুসিহিম একটা আছে, আবার আনফাসিহিম একটা আছে। মিন আনফুসিহিমও আছে, মিন আনফাসিহিমও আছে। আনফাস মানে হলো সব চাইতে পবিত্র। আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা সবচাইতে পবিত্র, সবচাইতে জগতের পবিত্র বংশে, পবিত্র মা বাবার, পবিত্র পরিবারের মধ্যে প্রেরণ করেছে। আমার রাসূলের চাইতে বড় পবিত্র ফ্যামিলি আর, এইজন্য রাসূলের আব্বা জানো পবিত্র, আমার রাসূলের আম্মা জানো কি পবিত্র, এটা জেনে রাখবেন। এটা কিন্তু তাফসীরের কিতাবে লেখা আছে। মিন আনফুসিহিম মানে তোমাদের ভিতর থেকে, মিন আনফাসিহিম মানে সব চাইতে শ্রেষ্ঠ পবিত্র ওই পরিবার থেকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। He had 3 missions, সেই নবীর মিশন ছিল 3টা। Allah sent his messenger with 3 missions. আল্লাহ তার রাসূলকে 3টি মিশন দিয়ে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর হলো আল্লাহর কোরআনের আয়াতগুলো বান্দাদেরকে তিলাওয়াত করে করে বান্দাদের কলবের মধ্যে সেট করে দিবেন। বান্দাদের কলবের মধ্যে কি সেট করে দিবেন। মাঝখানের জুমলায় মুতারাজার মতো একটা কথা বলি, বনি ইসরাইলকে আল্লাহ 3টা নেয়ামত দিয়েছিলেন। কয়টা? 3টা নেয়ামত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন, দেখেন এখানে বড় এক্সাম্পল, আমার শুরুর কথা শেষের কথা মিলাবেন। বনি ইসরাইল ছিল প্রায় 70,000। কত হাজার? আরো জোরে, এখানে বড় বড় হুজুর আছেন। বনি ইসরাইল ছিল 70,000, কিন্তু তুরে সাইনাতে গেছে 70 জন, এবং সবাই আলেম, এবং সবাই they were very knowledgeable person, they know what is written in Torah, তৌরাত কিভাবে কি কি লেখা আছে ওরা সবকিছু জানে। তৌরাত কিতাবের পণ্ডিত কয়জন? তাহলে 70 জন কত জনের পক্ষ থেকে? আরো জোরে, আরো জোরে।
এই 70 জনে যা বলবে 70,000 তা মানবে। এই 70 জনে যদি জান্নাতি চিন্তা করে তাহলে ওই 70,000ও জান্নাতে। আর এই 70 জন যদি জাহান্নামে নিতে চায় 70,000ও কোথায়? জাহান্নামে। তাহলে 70 জনের হাতে 70,000-এর ভাগ্য, ঠিক কিনা বলেন না? ভাগ্য তো আসলে আল্লাহর হাতে, কিন্তু এই 70,000 উসিলা হচ্ছে। আমার আল্লাহ বললেন, মুসা এই 70 জন মোল্লার কাছে, আলেমের কাছে আমার পক্ষ থেকে একটা নেয়ামত নিয়ে যাও। 1 নম্বর নেয়ামত নিয়ে যাও, ওদেরকে বলো আজালু লাকুমুল আরদা মাসজিদান কুল্লাহা, আমি ওদের জন্য পুরো জমিনকে মসজিদ বানিয়ে দেব। যেখানেই নামাজের ওয়াক্ত হয় ওরা সেখানেই নামাজ পড়তে পারবে। মুসা আলাইহিস সালাম এটা নিয়ে ওদের কাছে দিলেন। ওরা বলে, মুসা আমাদেরকে কি পাগল পাইছো? আমরা হলাম ভিআইপি উম্মত। কি উম্মত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। ভিআইপি উম্মত যেখানে সেখানে আল্লাহর ইবাদত করে না। আমাদের হাইফাই গির্জা আছে, গির্জার ভিতরে ইবাদত করব। যেখানে সেখানে ইবাদত করলে ইবাদতের একটা মান সম্মান আছে না? আমাদের একটা মান সম্মান আছে। মুসা তুমি আমাদেরকে কি ফকির পাইছো? তোমার নেয়ামত তোমার আল্লাহর কাছে ফেরত নাও। জোরে বলবেন না? নেয়ামত কার? এত বড় বুকের পাট্টা বনি ইসরাইলের আজ পর্যন্ত দুঃখতেছে। এরা আল্লাহর নেয়ামত ফেরত দিয়েছে। আল্লাহর নেয়ামত ফেরত দেওয়ার মতো অপরাধ আর নাই। আমার আল্লাহ বলে, মুসা নিয়ে নিলাম, আমি সবর ধরি, আমি সবচাইতে বেশি সবর ধরতে জানি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি সবচাইতে বড় সবরকারী, এবং সবরকারীদের সাথে আমি আছি। তুমি 2 নম্বর নিয়ামত নিয়ে যাও, আনজিলুস সাকিনাতা আলা কুলুবিহিম। ওরে টাকা পয়সা না থাক, বাড়ি গাড়ি না থাক, বিল্ডিং না থাক, সম্পদ না থাক, মনের মধ্যে শান্তির মতো একটা বড় নেয়ামত আমি তাদেরকে দেব। মনের মধ্যে কি থাকবে? টাকা না থাকলেও, পয়সা না থাকলেও, বাড়ি গাড়ি না থাকলেও মনে থাকবে কি? শান্তি। মুসা আলাইহিস সালাম এই নেয়ামত নিয়ে ওদের কাছে দিলেন। ওরা বলে, মুসা এক এক নেয়ামত তুমি আনতেছো, আশ্চর্য নেয়ামত। মনের শান্তি দিয়ে কাজী খাবনি, মনের শান্তি দিয়ে কাজী খাবনি। আমাদের সন্দুক ভরা স্বর্ণের শান্তি লাগবে, বাড়ি গাড়ির শান্তি লাগবে, বিল্ডিং এর শান্তি লাগবে। তুমি কি মনের শান্তি একটা নিয়ে আসছো? যাও তোমার আল্লাহর কাছে ফেরত নাও। দ্বিতীয় নেয়ামত কি দিল? আজ পর্যন্ত ইসরায়েলের কোন শান্তি আছে? এরা নিজেরা অশান্তিতে থাকে বলে পৃথিবীর মানুষকেও অশান্তিতে রাখে, ঠিক কিনা বলেন না? পৃথিবীর মানুষকে শান্তি দিচ্ছে না একটা মাত্র দেশ, এটার নাম কি? ইসরায়েল। কেন? ওরা শান্তির নেয়ামত কি দিয়েছিল? ফেরত দিয়েছিল। 3 নম্বরে শুনেন, আপনারা বুঝতে পারবেন। তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম, তোমরা তাওরাত দেখে দেখে পড়তে হবে না। তাওরাত পড়বা তোমাদের সিনার ভিতর থেকে মুখস্থ মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের সিনার ভিতর থেকে মুখস্থ মুখস্থ তাওরাত পড়বা। মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নেয়ামত নিয়ে ওই 70 জন আলেমের কাছে দিলেন। আলেমরা বলল, মুসা তুমি আরেক বড় ষড়যন্ত্র করতেছো। আমরা সারাদিন ভর কিতাব পড়ি, খালি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সম্পদ আর কিছু যেন জোগাড় করতে না পারি। তুমি আমাদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতেছ। সারাদিন ভর কিতাবের মধ্যে বসায় রাখার জন্য ষড়যন্ত্র করতেছ। যাও নেয়ামত নিয়ে নাও। তাহলে একে একে কয়টা নিয়ামত ফেরত দিল? আমার আল্লাহ বলে, সবগুলো নেয়ামত আমি নিলাম এবং আমি কিতাবের মধ্যে লিখে দিলাম।
এই তিনটা নেয়ামত আমার আখিরি নবীর নামাজি শুকরগুজার বান্দাদেরকে আমি দিয়ে দেব। এই জন্য আমার রাসূলের উম্মত আমরা, আমাদের কাছে টাকা পয়সা না থাকলেও মনে শান্তি আছে। মাঠে ঘাটে আপনারা যে এখানে বসে আছেন, আল্লাহ আপনাদের জন্য এটা পবিত্র করে দিয়েছেন যেখানে আমরা নামাজ পড়তে পারি। 3 নম্বর, আপনি যদি তাওরাত কিতাবের হাফেজ খুঁজেন পৃথিবীর মধ্যে একজনও পাবেন না। ইনজিল কিতাবের হাফেজ খুঁজেন পৃথিবীর মধ্যে একজন পাবেন না। ত্রিপিটক বাইবেল পৃথিবীর যে কোনো কিতাব, গীতা বলেন, একজনও হাফেজ পাবেন না যে পুরোটা মুখস্থ করেছে। কিন্তু যদি বলেন কোরআনের হাফেজ কয়জন আছে? সুবহানাল্লাহ বলেন না। প্রতি ঘরে ঘরে কোরআনের হাফেজ পাবেন, প্রতি সমাজে সমাজে কোরআনের হাফেজ পাবেন। পৃথিবীর মধ্যে বর্তমানে 6 কোটির বেশি হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? একটু আমার মুখে পড়েন, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী। या नबी তুমি তো रहमते आलमीन, या नबी তুমি তো रहमते आलमीन, या नबी তুমি তো रहमते आलमीन, তোমার দয়ায় গুছে পাপি তাপির জ্বালা, তোমার দয়ায় গুছে পাপি তাপির জ্বালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। মুসলমান আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন 1 নম্বরে আমাদের সিনার ভিতর কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে সেট করে দেওয়ার জন্য। প্রত্যেকটা মুসলমান বান্দা কিছু না কিছু কোরআনের আয়াত তার সিনার ভিতরে মুখস্থ আছে, ঠিক কিনা? কিছু মুখস্থ না থাকলে অন্তত সূরা ফাতিহা মুখস্থ আছে। আমাদের যেই সমস্ত মা বোন প্রজেক্টরের মধ্যে আমাদের বক্তব্যগুলো দেখছে, এই সমস্ত মা বোনের কাছে ইয়াসিন সূরা মুখস্থ, এই সমস্ত মা বোনের কাছে সূরা মুলুক মুখস্থ, এই রকম অনেকগুলো সূরা আমাদের মা বোনেরা মুখস্থ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার রাসূলের দায়িত্ব 1 নম্বর কোরআনের চর্চা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। তো আজকের যুবক, একটা কথা শুরুতেই আজকে বলে দিই, ওয়াজের প্রথম মেসেজ, যেই যুবক এই কোরআনের তিলাওয়াত করে না, এই কোরআনের তিলাওয়াত প্রচার করে না, নিজে শুনে না, আরেকজনকে শোনায় না, সেই যুবক আমার রাসূলের মিশন থেকে বাদ। সে আমার রাসূলের মিশনের মধ্যে নাই। রাসূলের মিশনের মধ্যে নাই মানে রাসূলের উম্মতের মধ্যে নাই। রাসূলের উম্মতের মধ্যে নাই মানে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তার ভাগ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমার নবীর উম্মত যদি হইতে চান, হে যুবক, 1 নম্বরে আপনাকে কোরআনের খিদমত করতে হবে। কোরআন তেলাওয়াত নিজে শিখতে হবে, মানুষকে শিখাইতে হবে। এই দায়িত্ব যদি পালন না করেন তাহলে কবরেও আপনার মুক্তি নাই, হাসরেও আপনার নিস্তার নাই, ঠিক কিনা? 2 নম্বর আমার নবীর দায়িত্ব,
আমার নবীর 2 নম্বর মিশন ওয়ায়ুযাক্কিহিম নবীর উম্মতদের ওই মুমিনদের আল্লাহর বান্দাদের কলবকে সমস্ত শয়তানি থেকে, সমস্ত নাপাকি থেকে, সমস্ত লোভ থেকে, সমস্ত লালসা থেকে, সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে মুক্ত করে আল্লাহর দরবারে একজন পাক মানুষকে উপহার দিবে। যেই বান্দাটা আল্লাহর থেকে হারিয়ে গেছে, যে বান্দাটা আল্লাহর থেকে হারিয়ে গেছে, ওই বান্দার হৃদয়কে সাফ করে, কলবকে সাফ করে ওই বান্দাকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে আমার নবী বলবেন, আল্লাহ রে, তোমার বান্দাকে তোমার কাছে নিয়ে এসেছি। এটাই হলো আমার নবীর মিশন। তো আমার নবীর মিশন, নবীর দ্বীন এখনো আছে। আল্লাহর ওলিরা, উলামা ইকরাম এখনো সেই মিশন পালন করে যাচ্ছেন। নইলে ইসলাম এমনি টিকে নাই। ইসলাম টিকে আছে আলেম ওলামার খেদমতের কারণে। ঠিক কিনা বলেন না? যারা কোরআন নিজেরা শিখছেন, শিখাচ্ছেন এবং মানুষের হৃদয়কে পরিষ্কার করছেন। ঠিক কিনা বলেন? প্রত্যেক সমাজের মধ্যে এমন কিছু আলেম দেখবেন, প্রত্যেক সমাজের মধ্যে আলেম দেখবেন যাদের সাথে যুবকদের সাথে একটা সম্পর্ক আছে। ঠিক কিনা বলেন না? ওই যুবকরা ওই আলেমের জন্য পাগল এবং সেই আলেম তাদেরকে যা নসিহত করে তারা সেটা পালন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আলেমরা পালন করছেন। যদি পালন না করতেন, সমাজ এখনো যতটুকু সৌন্দর্য এই সমাজের মধ্যে আছে, এটা হলো আলেম ওলামার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর 2 নম্বর মিশন হলো অন্তরকে সাফ করে পবিত্র মানুষ আল্লাহর দরবারে উপহার দেওয়া। একটা যুবক আমার রাসূলের কাছে আসলেন, মজলিস বড়া সাহাবী, সাহাবীদের একটা বিরাট মজলিস, সাহাবীদের একটা, আওয়াজ করেন আমার সাথে, সাহাবীদের একটা কি, চারিদিকে সাহাবা ইকরাম বসে আছেন। আমার নবীর কাছে একজন যুবক আসলো। মনে রাখবেন, আলেম ওলামা ওয়াজ করেন, সেজন্য সেদিকে আমি যাচ্ছি না। আমার নবী বলেছেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মিলান মাত্র ওই সুরমাদানির যে কাঠি আছে এত উপরে থাকবে সূর্য, অর্থাৎ আপনার মাথার একেবারে কাছে অথবা 2 মাইল দূরে, যেই সূর্য বর্তমানে 15 কোটি মাইল দূরে আছে, 15 কোটি কিলোমিটার দূরে আছে, সেই সূর্য কিয়ামতের দিন থাকবে মাত্র 2 মাইল দূরে এবং বর্তমান সূর্য থেকে 70 গুণ বেশি তার তাপ থাকবে। এই সূর্যের তাপে আপনার ঘাম পড়তে পড়তে গলা পরিমাণ হয়ে যাবে, কিন্তু কোন ছায়া। আচ্ছা, কিয়ামতের দিনকে কিয়ামত কেন বলা হয়? Why is it called কিয়ামা? কিয়ামতের দিনকে কেন কিয়ামত বলা হয়? কিয়ামতের দিনকে কিয়ামত বলা হয় কারণ কিয়ামত এসেছে কিয়াম থেকে। সুবহানাল্লাহ বলুন। এক গ্রুপের মানুষ বলে মিলাদ কিয়াম নাই, কি নাই? ওরে কিয়ামত আসছে কিয়াম থেকে বেটা। সুবহানাল্লাহ বলেন না। কিয়ামত আসছে কোথা থেকে? কিয়াম থেকে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার বলেন। ওরে কিয়ামতের ময়দানে মানুষ বসবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। এই জন্য কিয়ামতের নাম কিয়ামত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিয়ামতে কারো পায়ের মধ্যে জুতা থাকবে না, জমিন হবে তামার মতো গরম। আগুনে পুড়ে তামা যেরকম গরম হয়,
দাঁড়িয়ে থাকবে, এত কষ্ট করে দাঁড়িয়ে থাকবে, সেই কিয়াম অবস্থায় আমার রাসূলকে দেখলে সালাতু সালাম দিবে। কিরে বেটা, কিয়ামের বিরুদ্ধাচরণ করছো, তুমি তো কিয়ামতের দিন নবীর জন্য কিয়াম করবা, ঠিক কিনা বলেন না? ওরে মুসলমান কবরের মধ্যে গিয়েও আমার নবীর মিলাদ পড়ে, ঠিক কিনা? মরনে কে বাদ कोई मेरे पूछे तो ये कह देना वो नात पढ़ रहा है दरबारे मुस्तफा में। सुभान अल्लाह। বক্তব্য সংক্ষেপ করি। একজন যুবক আসলো, একজন কি ও যা বক্তব্য সম্পর্ক করতে গিয়ে আবার জরুরি কথাটা না বললে হয় না। যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর ছায়া পাবে এমন একটা যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে। এই জন্য ইবাদতের আসল বয়স হলো যৌবন। বৃদ্ধরাও ইবাদত করবে, কিন্তু যৌবন হলো আসল বয়স। হজের মধ্যে এখন একটা নির্দিষ্ট বয়স দিয়েছে, এই বয়সের উপরে অসুখ বিসুখ হইলে, প্রমাণ হইলে আর হজও যেতে দিচ্ছে না। এটা মনে রাখবেন, আমি ইনফরমেশন দিয়ে দিলাম। যারা জটিল কঠিন রোগ, মারাত্মক রোগ যাদের ধরা খেয়েছে, এরা হজে যেতে পারবে না। তাহলে মানুষের বেশি রোগ স্বাভাবিকভাবে হয় কখন? বৃদ্ধকালে। এই জন্য এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। জোরে বলুন সুবহান। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। হে যুবক, তুমি যদি তোমার জীবনকে আমার আল্লাহর জন্য উৎসর্গ করতে পারো, ইবাদতে উৎসর্গ করতে পারো, তাইলে তোমাকে আল্লাহ কুদরতের ছায়া, ওই দিন যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন তোমাকে ছায়া দেবে। আরো জোরে বলবেন না? এক যুবক আসলো আমার নবীর কাছে, সুঠাম সুন্দর। এই যুবক এসে আমার নবীকে বলছে, তাহলে মজলিসে কারা আছে? আরো জোরে বলেন না? সাহাবায়ে কেরাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। আমাকে কি অনুমতি দেন? আমি জিনা করব। নাউজুবিল্লাহ বলেন না? ইয়া ইযানলি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরকে টিকাইতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। আমার রাসূল বলে, তুমি কার সাথে জিনা করবা? বলে, আমি একটা মেয়ের সাথে জিনা করব, যে কোনো একটা মেয়ের সাথে। শরীরের জোর আর সইতে পারছি না, একটা জিনা করতেই হবে, আমাকে জিনার অনুমতি দেন। ঈমান ঠিক আছে, কিন্তু সুবহানাল্লাহ, নিজে গিয়ে আগে জিনা করে নাই, বরং রাসূল থেকে অনুমতি চাইতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইযানলি বিজিনা, পারমিট মি সো দ্যাট আই ক্যান মেক লাভ, আমি যেন অবৈধ জিনা করতে পারি, আমাকে অনুমতি দেন। সাহাবায়ে কেরাম সবগুলো মারার জন্য রেডি। সবাই বলছে, মা মা, এই তুই কি বলতেছিস এগুলো নবীর সামনে এসে এইরকম বেয়াদবিমূলক কথা? আমার নবী বলে, কেউ কিচ্ছু বলবা না, ওকে কেউ কিচ্ছু বলবা না, আমি ওর সাথে কথা বলছি, অর্থাৎ আমি ওকে কাউন্সেলিং করতেছি। There is no counselor greater than my prophet. বর্তমানে স্কুলে কলেজে কাউন্সেলর নিয়োগ দেয়, মাদ্রাসায়ও নিয়োগ দিবে সামনে কাউন্সেলর, মানে পরামর্শক। আমার রাসূলের চাইতে বড় কাউন্সেলর আর নাই। আমার রাসূল বললেন, তোমরা ওকে কিচ্ছু বলিও না, আমি ওর সাথে 1 to 1 কথা বলতেছি। 1 to 1। শুনো যুবক,
যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তোমার কেমন লাগবে? সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেন তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কুরবান, আমি সহ্য করতে পারবো না। আমার রাসূল বললেন তুমি যার সাথে জিনা করবা সে তো আর কারো মা হতে পারে, তাহলে সে কিভাবে সহ্য করবে? আমার রাসূল আবার প্রশ্ন করলেন আচ্ছা মনে করো তুমি যেই মেয়েটার সাথে তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তুমি সহ্য করতে পারবানি? ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার রাসূল বললেন তুমি যার সাথে জিনা করবে সেও তো আর কারো মেয়ে হবে, সে কিভাবে সহ্য করবে? আমার রাসূল বললেন তোমার ফুপি যদি কারো সাথে জিনা করে, কেউ যদি তোমার ফুপির সাথে জিনা করে তাহলে তোমার কেমন লাগবে? বলে আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন তুমি যার সাথে জিনা করছো সে কারো ফুপি হতে পারে, তোমার খালার সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার রাসূল বললেন তুমি যার সাথে জিনা করছো সেও কারো খালা হতে পারে, তারও সেরকম লাগবে। সেই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি এটা খারাপ লাগবে, আমার যেমন খারাপ লাগবে ওদেরও খারাপ লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা করছি জিনার নাম আমি আর অন্তরেও আনবো না, মুখেও আনবো না। আমার নবী তার গায়ের মধ্যে হাত রাখলেন। আমার নবী তার গায়ের মধ্যে কি রাখলেন? হাত রাখলেন। আমার নবী বললেন আল্লাহ তোমার কাছে দোয়া করছি এই যুবকের কলবটাকে পরিষ্কার করে দাও, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও। সেই যুবককে আমার নবী হেদায়েতের রাস্তা চিরজীবনের জন্য দান করে দিলেন। এটাই ছিল আমার নবীর পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন না। এটাই ছিল আমার নবীর পদ্ধতি। যুবক কিভাবে নিজেকে পরিষ্কার রাখবে, যুবকদেরকে কত পদ্ধতিতে যে আমার নবী হেদায়েত করেছেন। নবীর ঘরের মধ্যে মেহমান এসেছেন তিনজন যুবক, বিয়ে করে নাই এখনো কি করে নাই? বিয়ে করে নাই। কয়জন এসেছে? তিনজন। এরা আমার নবীকে ভালো করে চিনতো না, ভালো করে মানে আমার নবীর চরিত্র জানতো না এবং আমার নবীর ব্যক্তিত্ব পার্সোনালিটি চরিত্র সম্পর্কে ভালো করে জানতো না। মানুষ থেকে খবর নিচ্ছে নবী এটা কেমন, আমরা তো এটার উপর ঈমান আনলাম, নবী এটা কেমন। এক একজন এক একভাবে যখন আমার নবীর চরিত্র বর্ণনা করছে এরা পাগল হয়ে গেছে আমার নবীর চরিত্র বুঝে। এইরকম কেমনে শ্রেষ্ঠ তুলনাহীন অনুপম চরিত্রের ব্যক্তিত্ব থাকতে পারে? যারা বলেন সুবহানাল্লাহ। লামিয়া তিনজিরুকা ফি নজরিন লামা ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তুনা শুদ पैदा जाना जगरा जिको ताज तू रे सरसू है तुझको शहदू सारा जाना सला दुनिया। একটু আওয়াজ করে। Never came to the sight your counterpart. Never came to the sight your counterpart. Your liking will never come to the world. Subhanallah. আমার নবীর মতো কেউ আসেনি এবং আসবে না। তো
তিনজন যুবক আমার নবীর ঘরের মধ্যে মেহমান হলেন। ওনারা আমার নবী তখন প্রেজেন্ট ছিলেন না, কিছুক্ষণ পরে এসেছেন। একজন বলতেছেন, এই নবীর চরিত্র যেভাবে শুনলাম, নবীর মতো আমরা কোনোদিন হইতে পারবো না, তবে আমি একটা কাজ করব। একজনে বলল, আমি একটা কাজ করব, রাত্রেবেলা আর ঘুমাবো না, রাত্রেবেলা খালি ইবাদত করব, রাত্রেবেলা আমি ঘুমাবো না, আর কোন রাতে আর ঘুমাবো না, সারা রাত ভর খালি কি করব? ইবাদত করব। আরেকজনে বলে, জীবনে বিয়ে করব না, আর জীবনে বিয়ে করলে এই নবীর মতো ইবাদত করব কেমনে? আমি আর জীবনের মধ্যে কি বিয়ে করব না। আর একজনে বললে, আমি আর কোনোদিন রোজা ছাড়বো না, প্রত্যেক দিন রোজা রাখবো, দিনের বেলা আর কিছু খাবো না, পুরো বছর ধরে রোজা রাখবো। আমার নবী তাদের কথা শুনলেন, আমার নবী বুঝলেন তিনজনেই ভুল পথে আছে, ওরা তিনজনেই ভুল মেসেজ দিচ্ছে সমাজকে। এই জন্য আমার নবী তাড়াতাড়ি তাদেরকে কারেকশন করে ফেললেন। নবীজি তাদের কাছে গেলেন, এই আমি তোমাদের তিনজন থেকে তিনটা কথা শুনেছি। একজন বলছে রাতে আর ঘুমাবে না, আরেকজন বলছে সারা বছর রোজা রাখবে, আরেকজন বলছে সে আর বিয়ে করবে না। শুনো, তোমরা তো আমার মতো হতে চাচ্ছ, আমি তো বিয়েও করেছি, আমি রাতে ঘুমাইও, আবার আমি রোজা ভাঙি, আবার মাঝে মাঝে রোজা রাখি। সুতরাং রোজা রেখে সংসার করে রাত্রিবেলা ঘুমায়ে যদি তুমি তোমার আল্লাহর প্রতি দায়িত্ব পালন করতে পারো, এটাই হলো আসল মুমিনের পরিচয়। বিয়েও করতে হবে, রাত্রিবেলা ঘুমাইতেও হবে, চাকরি বাকরিও করতে হবে, রাত্রিবেলা ঘুমাইতেও হবে, এবং রোজাহীন থাকতেও হবে, রোজার মাসে রোজা রাখতে হবে। সব কিছু করার পরে যদি এই ইসলামের দায়িত্ব আপনি পালন করতে পারেন, এটার নাম হলো আসল ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি মানুষকে ছেড়ে দেন নাই, দায়িত্ব শিখিয়েছেন। সর্বশেষ একটা কথা বলে এই পাঠটা আমি শেষ করতেছি। আমার নবীর একজন সাহাবীর নাম, উনি মদিনা শরীফের সাহাবী, ওনার নাম হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর যুবক সাহাবী। কি সাহাবী? ওনার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। জাবের বিন আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ উহুদ যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন। তো আগের দিন, যুদ্ধ যেদিন শুরু হবে তার আগের দিন হযরতে আব্দুল্লাহ সন্তানকে ডাকলেন, জাবেরকে ডাকলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একবার বলি আলহামদুলিল্লাহ, একবার বলি ইয়া রাসূলুল্লাহ, একবার বলি আল্লাহু আকবার। দেখি আমার সাথে সিটেঙ্গে ভাষায় একটি নাত পড়েন তো। আপনারা জানেন, আমি ওটা মনে হয় আপনাদের সামনে পড়েছি, একটু আমার সাথে একটু পড়েন। ও আল্লাহ অনর হাসে আরজি জানাই, ও আল্লাহ অনর হাসে আরজি জানাই, মরণ হালে আর নবীর দেহা জেনে পাই, মরণ হালে আর নবীর। আবার ও আল্লাহ অনর হাসে আরজি জানাই, ও আল্লাহ অনর হাসে আরজি জানাই, মরণ হালে আর নবীর দেহা জেনে পাই, মরণ হালে আর নবীর। আর নবীর দেখি যেই চোখ
দন্য ওই গেই আর নবীরে দেখি যে সব দন্য ওই গেই দুজকর আগুন তারুর হারাম হয়ে গেই দুজকর আগুন তারুর হারাম হয়ে গেই বেহেশত ফল ওই জাগুই বেহেশত ফল ওই জাগুই ওই 200 গুল্লাই বেহেশত ফল ওই জাগুই ওই 200 গুল্লাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই মরণ হালে আর নবীর ও আল্লাহ অনর হাসে আবেদন জানাই মরণ হালে আর নবীর ইবলিশ শয়তান আইবু ইমান হারি লইবাল্লাই ইবলিশ শয়তান আইবু ইমান হারি লইবাল্লাই বেঈমান অবস্থাত মরণ তুনাই ভাইস্তাম চাই বেঈমান অবস্থাত মরণ তুনাই ভাইস্তাম চাই নবীর জবান তুনাই নবীর জবান তুনাই কলমা পড়তাম চাই নবীর জবান তুনাই কলমা পড়তাম চাই মরণ হালে আর নবীর দেহা জেনে আহা মরণ হালে এহাইলে হবর যেতে আই ডরাইম এহাইলে হবর যেতে আই ডরাইম মারে বাসাই বাল্লাই নবী অনে আই যাইম এহাইলে হবর যেতে আই ডরাইম মারে বাসাই বাল্লাই নবী অনে আই যাইম সুয়ালুর জবাব দিও মাই সুয়ালুর জবাব দিও মাই অনুরে সাই সাই সুয়ালুর জবাব দিও মাই অনুরে সাই সাই মরণ হালে আর নবীর পাই মরণ হালে আর নবীর কিল্লাই যে তুই ফলর মুর্শিদ হাদত দেখিলাই কিল্লাই যে তুই ফলর মুর্শিদ হাদত দেখিলাই নবী সাইবের চোখ দুনুও তুইও দমর নাই নবী সাইবের চোখ দুনুও তুইও দমর নাই মনোর আশা পুরা গো তুই মনোর আশা পুরা গো তুই রোজা গান সাই সাই মনোর আশা পুরা গো তুই রোজা গান সাই সাই মরণ হালে আর নবীর পাই মরণ হালে আর নবীর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জাবের বিন আব্দুল্লাহর কথা বলতেছি জাবের বিন আব্দুল্লাহ তার বাবার নাম হলো আব্দুল্লাহ বাবার নাম আব্দুল্লাহ সন্তানের নাম জাবের বাবার নাম কি জোরে বলেন সন্তানের নাম কি এই দুইজনই বাবাও আমার নবীর সাহাবী সন্তানও আমার নবীর সাহাবী বাবা হলেন সিনিয়র সাহাবী সন্তান হলেন জুনিয়র সাহাবী সুবহানাল্লাহ জোরে বলবেন না যুদ্ধের নাম কি বললাম আরো জোরে উহুদের যুদ্ধ উহুদ যুদ্ধের আগের দিন বাবা তার সন্তানকে ডাকলেন এই জাবের এদিকে আসো শুনো আমি কালকে সকালে উহুদ যুদ্ধের মধ্যে যাব তুমি কিন্তু যুদ্ধের মধ্যে যাবা না সুবহানাল্লাহ বলেন না বাবা কেন আমিও যুদ্ধের মধ্যে যাব না আমার নির্দেশ বাবা কেন একটু আমাকে বলেন তোমার 9টা বোন আছে কয়টা তোমার 9টা বোন আছে আর আমার অনেকগুলো ঋণ আছে কর্জ আছে আমিও শহীদ হইলে
তুমিও শহীদ হইলে এই বোমগুলোকে বিয়ে দেবে আর ঋণগুলোকে পরিশোধ করবে। সুতরাং একজন যায় একজন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? শুনো, কালকে সকালবেলা প্রথম দিকে, যুদ্ধের প্রথম দিকে আমি শহীদ হয়ে যেতে পারি। কি বলেন নবী গায়েব না জানে? নবীর সাহাবী অকলতি গায়েব জানে। কালকে সকালবেলা প্রথম প্রহরে, at the first morning hours of tomorrow's battle, I will become a martyr. আগামী কালকে যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি। ওরে জাবের, এই দুনিয়ায় আমার আপন বলতে রাসূলের পরে তুমি। হতার মধ্যে কি ফেস? হতার মধ্যে ফেস। আপন বলতে এই দুনিয়ায় রাসূলের পরে তুমি, অর্থাৎ এক নম্বর আপন কে? সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর আপন কে? সন্তানের চাইতেও রাসূল আপন। ঠিক কিনা বলেন না? সন্তানের চাইতেও কি রাসূল আপন। সন্তান দুই নম্বর, রাসূল রাসূল আমার রাসূল বলে যে আমাকে এরকম আপন বলতে পারবে, আপন বানাইতে পারবে, সে যদি পাহাড় পরিমাণের ঋণ রেখে যায় ওই কর্জ শোধ করার দায়িত্ব আমার। আমি তোমার এক কানাকড়ি সম্পত্তি নিব না, কিন্তু তুমি যদি আমাকে এক নম্বর আপন ভাবতে পারো তাহলে তোমার ঋণ আমি রাসূল পরিশোধ করব কিয়ামত পর্যন্ত। তো জাবের বিন আব্দুল্লাহর বাবা এই আমলটা করেছেন। সন্তানকে বলছেন আপন বলতে রাসূলের পরে তুমি। তাহলে এক নম্বরে কি সন্তান? এক নম্বরে কি রাসূল? দুই নম্বরে কি? শুনো, আমি যদি কালকে মারা যাই, শহীদ হয়ে যাই, তাইলে তুমি 9টা বোনকে বিয়ে দিবা আর আমার ঋণগুলো, কর্জগুলো পরিশোধ করবা। পরের দিন উহুদ যুদ্ধ শুরু হইল। শুরু হওয়ার সাথে সাথে প্রথম দিকে বাবা আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হইল। যুদ্ধ কি হইল? শেষ হইল। যুদ্ধ শেষ হওয়ার পরে হযরতে জাবের বিন আব্দুল্লাহর বাবাকে জাবেরে খুঁজতেছে। আমাদের মতো 3টা কাফন দিতে পারে নাই। 3টা কাফন দিতে পারে নাই। এত টাকা পয়সা মুসলমানদের কাছে ছিল না। একটা মাত্র সাদা কাপড়ে 2 জনকে কাফন দিয়েছেন। আবার মাথা থেকে হাঁটু পর্যন্ত হইলে বাকিগুলো থাকে যায়। আবার নাভি থেকে পা পর্যন্ত হইলে মাথার উপরের অংশ থেকে যায়। আমার রাসূল বললেন এখন কি করবা? হাঁটু পর্যন্ত ডেকে দাও, এরপরে হাঁটু থেকে পা পর্যন্ত ইজিখির ঘাস দিয়ে ডেকে দাও। এইরকম দিন গেছে মুসলমানদের। আজকে আপনার জন্য আমার জন্য রিয়াজউদ্দিন বাজার থেকে 1 নম্বর কাফনের কাপড় কিনা হচ্ছে, কিন্তু আমার রাসূলের সাহাবায়ে কেরামের জন্য একটা কাফনের কাপড় পাই নাই। একটা কাফনের কাপড় পাই নাই। মাথা থেকে পা হইলে পায়ের পরে আর যায় না, নাভি থেকে পা হইলে নাভির উপরে আর উঠে না। আমার রাসূল বলেন অর্ধেক তোমরা এখানে অর্ধেক কাপড় দাও, অর্ধেকের মধ্যে ঘাস দাও। কিন্তু আপনি কাফন পাচ্ছেন 1 নম্বর। তাদের পাওয়ার দেখেন। হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলছেন আমি প্রায় 4 বছর পরে আমি চাইলাম আমার বাবাকে 6 মাস পরে চাইলাম আমার বাবাকে আলাদা একটা কবর দিব, কারণ 2 জনে একটা কবর দিতে হয়েছে 2 জন মিলে। আমি চাইলাম আমার বাবাকে আলাদা একটা কবর দিব, রাসূলের অনুমতি চাইলাম। আমার রাসূল বললেন ঠিক আছে দাও। কবর যখন খুঁড়লাম দেখলাম যে শুধু কাফনের কাপড় নয়, যেই ইজিখির ঘাস দেওয়া হয়েছে এই ঘাসগুলোর পর্যন্ত পছন্দ নাই, পুরো শরীর তরতাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর জিন্দাবাদ। जुनामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आके, पहन ले प्यार जो उनका, पहन ले प्यार जो उनका, बदन मैला नहीं होता। मेरे आका के गुलामों का कफन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मेरे आका के गुलामों का कफन मैला नहीं होता। सलातुनिया সালামুনিয়া। 6 মাস পরে বাবার লাশ তুললেন, লাশ পর্যন্ত পচে নাই, ঘাস পর্যন্ত পচে নাই, কাপড় পর্যন্ত ময়লা হয় নাই, শুধু একটু রক্ত লাগছিল। এই রক্তটা এখনো টপ টপ করে পড়তেছে, রক্ত পর্যন্ত তাজা থেকে গেছে। তোই ইন্তেকালের শাহাদতের উহুদ যুদ্ধের দিন বিকেলে আমার রাসূলের দরবারে এসে জাবের বিন আব্দুল্লাহ দেয়ালের সাথে হেলান দিয়ে মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছেন। আমার রাসূল বলে, মুখ কালো কেন? এই আনাস, এই জাবের মুখ কালো কেন? মুখ কালো কেন? জাবের বিন আব্দুল্লাহ বলছেন, যার বাবা উহুদ যুদ্ধে শহীদ হয়েছে, যার কাঁধের উপর 9টা বোনের বিয়ে, কয়টা বোন? 9টা বোনের বিয়ের বোঝা, যার মাথার উপর পাহাড় সমান ঋণের বোঝা, পাওনাদার অলরেডি আমাকে আক্রমণ করতেছে, আমি কিভাবে হাসবো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে হাসবো? আমার তো কান্না করা ছাড়া কোনো উপায় নাই। আমার রাসূল বলে, আমি এখন তোমাকে একটা সুসংবাদ দেব, যেটা শোনার সাথে সাথে তোমার মুখের মধ্যে হাসি চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই সুসংবাদ? আমার রাসূল বলে, আজ পর্যন্ত কোন মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলে নাই, কিন্তু আজকে প্রথমবারের মতো তোমার বাবার সাথে পর্দা ছাড়া আল্লাহ সরাসরি কথা বলেছে। সরাসরি বলছে, ও আব্দুল্লাহ, তুমি কি চাও আমাকে বলো, যা চাইবা তাই দিব। আব্দুল্লাহ বলে, আমি একটা জিনিস চাই আল্লাহ, আমি যেন আবার দুনিয়ায় যেতে পারি, আবার উহুদ যুদ্ধ করতে পারি, আবার শহীদ হইতে পারি। শহীদ হওয়ার মধ্যে যে কি মজা আমি বুঝেছি, এইটা চাইতে বড় নেমত আর নাই। আমার আল্লাহ বলছে, না এটা হবে না, দুনিয়াতে যাইতে পারে কয়বার? একবার, আর হইতে পারে না। আল্লাহ যদি যাইতে না পারি, তাহলে আমার সংবাদ আমার সন্তানদের কাছে পৌঁছাইয়া দাও। আমার আল্লাহ বলে, আমার নবীর মাধ্যমে পৌঁছিয়ে দেব। সেখানেও উসিলা, ঠিক কিনা? সেখানেও কি এই সংবাদ আমার নবী সন্তানকে দিয়ে দিলেন। জাবেরের মুখের মধ্যে হাসি ফুটে গেল, কিন্তু পাওনাদার তো বসে নাই। পাওনাদাররা ছিঁড়ে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। জাবের বিন আব্দুল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমাকে। বনে জাবেরের বাবা কি বলছিল? আপন বলতে, আমার সাথে বলেন, আর অর্ধেক আপনারা বলেন, আপন বলতে নবীর পরে তুমি 1 নম্বরে কাকে দিয়েছেন?
নবীকে, আমার নবী সেই হক আদায় করবেন নাকি করবেন না? আমি চাচ্ছি ওয়াজটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে, যতক্ষণে শেষ হয় শেষ করে দিব। সুতরাং দেখেন, শুনেন, নবীকে কয় নম্বরে রাখছেন? 1 নম্বরে। জাবের এসছেন আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, পাওনাদাররা আমাকে টিকতে দিচ্ছে না, আমার কাছে কানা করি নাই, কোনো সম্পদ নেই, আমার বাবা শুধু একটা বাগান দিয়ে গেছেন, খেজুরের বাগান। আমার নবী বলে, চলো বাগানে চলো, এই পাওনাদার সবাইকে আসতে বলো। আমার নবী বলেন, তোমার বিভিন্ন গাছ থেকে খেজুর আনো, খেজুর এনে এক জায়গার মধ্যে রাখো। খেজুরের একটা স্তূপ হইল। ওই যুগে খেজুরের দাম ছিল। আমার নবী খেজুরের স্তূপের উপর বসে গেলেন, বললেন, এবার যে যত টাকা পাও এই পরিমাণ খেজুর নিয়ে নাও। সমস্ত পাওনাদাররা খেজুর নিতে 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 পাওনা পরিমাণ নিয়েছে। কিন্তু জাবের বিন আব্দুল্লাহ বলছে, কিন্তু সবাই নেওয়ার পরে দেখলাম প্রথমে যতটুকু খেজুর ছিল এখনো অতটুকু খেজুর আছে। এটাই হলো আমার নবীর মুজিজা। এখানেই শেষ নয়। তাহলে জাবেরের কাছে কোনো টাকা পয়সাই ছিল না, গরিব ছিল। কি ছিল? গরিব। এখন আপনারা প্রমাণ পেয়েছেন কিনা? রাসূল বলেছেন, যে আমাকে সবচাইতে আপন ভাবে তার কর্জ আমি শোধ করে দিব। জাবের বিন আব্দুল্লাহ অভিযোগ করেছে, আর আমার নবী কর্জ শোধ করে দিলেন। খেজুরের গাগায় খেজুর রয়েছে, শোধ করলেন আমার নবী। বুঝা গেল জাবের থেকে কিছু নেন নাই, আমার নবী সব নিজের থেকেই দিয়েছেন। না বললেই নয়। কিছুক্ষণ আগে বলেছি যে ওই যুবক, যেই যুবক আল্লাহর রাস্তায়, আল্লাহর ইবাদতে নিজের জীবনকে উৎসর্গ করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আল্লাহর কুদরতের ছায়া দান করবেন। তবে যেই লিস্টটা দেওয়া আছে 7 পর্যন্ত, 7ম পর্যন্ত, এই লিস্টের মধ্যে নাম্বার 1 যারা আল্লাহর কুদরতের ছায়া পাবেন, তাদের মধ্যে নাম্বার 1 যার নাম দেওয়া আছে, তিনি হলেন ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায় বিচারক একজন নেতা, ন্যায় বিচারক একজন লিডার, যিনি বৈষম্য করেন না, বৈষম্যহীন ভাবে আত্মীয়, যেটাকে বলা হয় স্বজন প্রীতি না করে, যেটা যাকে দেওয়া দরকার সেভাবে তার হক তাকে যারা দিতে পারে, সেই সমস্ত নেতাদেরকে আল্লাহ 1 নম্বরের লিস্টের মধ্যে রেখেছেন, যাদেরকে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ কুদরতের ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আমি আপনাদেরকে আরো একটা জিনিস যদি অ্যাড করতে যাই, অবশ্য তিনি না আসলে আমি এটা বলতাম না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা কেস আসলো। মাখজুমিয়া নামের একটা হাই প্রোফাইল অভিজাত একটা সমাজের একটা কেস আসলো। অভিজাত সমাজ, একটা প্রথম শ্রেণীর সমাজ, হাইফাই সোসাইটি। হাইফাই সোসাইটির একটা মহিলা বড় একটা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। এখন চুরিতে ধরাও পড়েছে, কিন্তু কেউ ভয়ে বিচার করছে না। কেন? এটা বড় সমাজের একটা মেয়ে। তো সেই কেস চলে আসলো আমার রাসূলের কাছে। এই কেসটা চলে আসলো আমার রাসূলের কাছে। আমার রাসূলের কাছে আসার পরে আমার রাসূল বললেন, কিতাবে কি লেখা আছে? বলে, কিতাবে চুরির শাস্তি হাত কাটা লেখা আছে। এখন তাহলে কিতাবে যেটা লেখা আছে আইন অনুযায়ী হবে, আইনের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, আল্লাহর আইন যেভাবে সেভাবে হবে। তখন কিছু মানুষ বলল, এটা তো আমাদের সমাজের জন্য, মাখজুমিয়া গোত্র বলল, এটা তো আমাদের সমাজের জন্য বিরাট একটা লাঞ্ছনা। আমাদের একটা মহিলাকে চোর হোক ডাকাত হোক, সে তো আমাদের সমাজের। We are a VIP society. It is an insult for us. এটা তো আমাদের জন্য একটা অপমান যে আমাদের একটা মহিলা শাস্তি দেওয়া হবে। এই শাস্তি দেওয়া তো আমাদের জন্য বড় একটা অপমান। সুতরাং এটাকে যেভাবে হোক আমাদেরকে অন্য খাতে প্রবাহিত করতে হবে। দেখো, রাসূলের আপন মানুষদের মধ্যে
কাউকে দিয়ে তদবির করানো যায় কিনা। তখন তারা পাইল একজনকে, যিনি আমার রসুলের কোলের মধ্যে থাকতেন প্রায় সময়। এক কোলের মধ্যে ইমাম হাসান হুসাইনকে রাখতেন, আর এক কোলের মধ্যে ওই সন্তানকে রাখতেন। ওনার নাম হলো উসামা বিন যায়েদ। ওনার নাম কি? উসামা বিন যায়েদ। কোলের মধ্যে রাখতেন আর বলতেন, আল্লাহ আমি এই উসামাকে মোহাব্বত করি, আল্লাহ তুমিও মোহাব্বত করো, এবং যারা উসামাকে মোহাব্বত করে তুমি তাদেরকেও মোহাব্বত করো। এখন সেই উসামা তাকে ধরলেন, বলে আমাদের সমাজের সম্মান স্ট্যাটাসটা একটু বাঁচান, আমাদের সমাজের স্ট্যাটাসটা একটু বাঁচান, আমাদের মেয়েটাকে একটু নিঃশর্ত কেসটাকে গোপন করে দেন, যাতে জানাজানিও না হয়। হযরতে উসামা গেলেন নবীজির কাছে। আমার নবী তাকে বড় আদর করতেন। উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে বড় আদর করেন, আপনার কাছে একটা আবদার তদবির নিয়ে এসেছি। বলে কি, বলো না। বলে মাখজুমিয়া গোত্রের একটা সম্মান আছে, ওই কমিউনিটি একটা ভিআইপি কমিউনিটি, ওদের একটা সম্মান আছে, ওদের একটা মেয়েকে যদি আপনি শাস্তি দেন তাহলে ওই সমাজ পুরোটাই লাঞ্ছনার মধ্যে চলে যাবে, আপনি একটু গোপন করে দেন, এটা পোস্টপোন করে দেন, স্থগিত করে দেন। আমার রাসূল বললেন, উসামা আমি তোমাকে মোহাব্বত করি, কিন্তু তুমি সেই মোহাব্বতের সুযোগ নিয়ে আল্লাহর আইনের মধ্যে কিভাবে বিচারের মধ্যে হস্তক্ষেপ করতেছো, এটা তো মানা যায় না। তোমার প্রস্তাব সম্পূর্ণ অন্যায্য, সুতরাং বাতিল করে দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ বিচারের মধ্যে কোনো বৈষম্য নাই। এই জন্য আমার রাসূল বলছেন, ওই লিস্টের মধ্যে যারা থাকবে, যাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে কিয়ামতের দিন, এর মধ্যে 1 নম্বর লিস্টের মধ্যে আছে ইমামুন আদিলুন, the leader who has no discrimination, no apartheid, কোনো বৈষম্য যেই ইমামের মধ্যে নাই, সেই হলো আসল ইমাম, আসল নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শুনেন, কুফার গভর্নর ছিল আপনারা জানেন নু'মান বিন বশির, আমার নবীর প্রেমিক ছিল। ওনাকে বলা হয়েছিল হুসাইনকে গালি দাও, মুসলিম বিন আকিলকে ফাঁসি দাও, নবীর পরিবারের বিরুদ্ধাচরণ করো। তিনি বললেন, দরকার হলে আমার নেতাগিরি ছেড়ে দেব, মেয়রগিরি ছেড়ে দেব, আমার পদ ছেড়ে দেব, আমার গভর্নরশিপ ছেড়ে দেব, নবীর আওলাদের সাথে আমি বেয়াদবি করতে পারবো। নবীর আওলাদের সাথে, হুসাইনের সাথে বেয়াদবি করতে পারবো না, মুসলিম বিন আকিলের সাথে বেয়াদবি করতে পারবো না, মেয়র পদ ছেড়ে দেব। উনি মেয়র ছিলেন, গভর্নর ছেড়ে দিলেন, গভর্নরশিপ ছেড়ে দিলেন। সেই নু'মান বিন বশিররা ছিলেন 5 ভাই। কয় ভাই? আচ্ছা আপনাকে তো আপনার তো আরেকটা বলি নাই। তো উসামাকে আমার রাসূল জবাব দিলেন, শুনো উসামা, আল্লাহর আইনের মধ্যে হস্তক্ষেপ করিও না। শুনো উসামা, আমার কলিজার টুকরা, আমার শরীরের টুকরা, আমার নয়নের মণি ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি ফাতিমাকেও একই শাস্তি দিতাম। কত বড় কথা! আমার মেয়ে হইলেও আল্লাহর আইনের জন্য আমি মাফ করতাম না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই নু'মান বিন বশিরের কথা বলছি। 5 ভাই ছিলেন। কয় ভাই? একদিন তাদের বাবা একটা দামি উপহার আনলেন মার্কেট থেকে, বাজার থেকে, অনেক দামি গিফট এনে দিলেন নু'মান বিন বশিরকে। বাবা তোমার জন্য আমি একটা গিফট এনেছি। সন্তানকে একটা গিফট দিলেন মায়ের সামনে। মা বললেন, আপনার এই কাজ আমি মানতে পারি নাই, হয় নাই, আপনার এই কাজ হয় নাই, আপনি গিফট নিয়ে নেন, আপনার গিফট আপনি নিয়ে নেন। সন্তানকে কেন গিফট দিলেন? বলে, সন্তানকে গিফট দিলাম, এটা কি আমি খারাপ করেছি? আমি তো ভালোই করেছি, নিজের সন্তানকে নিজে গিফট দিব না। আমার নু'মান বিন বশিরের মা বললেন, একটু যান রাসূলের কাছে জিজ্ঞেস করে আছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের কাছে জিজ্ঞেস করে আসেন কাজটা ঠিক হয়েছে কিনা। নু'মান বিন বশিরের আব্বা যান আমার রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি আমার সন্তানকে একটা উপহার দিলাম, কিন্তু ওর মা এটা মানতেই চাই না।
ইয়া রাসূলুল্লাহ বিচার করে দেন। আমার রাসূল বললেন, আচ্ছা তোমার বাচ্চা কয়জন? বলে আমার বাচ্চা 5 জন। সুবহানাল্লাহ বলেন না। আমার বাচ্চা কয়জন? 5 জন। তো তুমি নোমান বিন বশিরকে যে গিফট দিয়েছো, তুমি নোমান বিন বশিরকে যে গিফট দিয়েছো, এই রকম গিফট আরো 4 জনকে দিয়েছো কিনা? বলেন না, আমি তো শুধু নোমান বিন বশিরের জন্য এনেছি। তো তুমি তোমার 5 সন্তানের মধ্যে বৈষম্য কেন করতেছো? আনলে 5 জনের জন্য আনবা, না আনলে কারো জন্য আনবা না। এখন গিয়ে তোমার সন্তান থেকে গিফট নিয়ে ফেলো, পারলে 5 জনকে একই গিফট দিবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল আমাদেরকে আদল শিখিয়েছেন, ইনসাফ শিখিয়েছেন। যেই সমাজের মধ্যে ইনসাফ করা হয় না, সেই সমাজ জুলুমে ভরপুর হয়ে যায়। তো আমার বক্তব্য আমি শেষ করছি ওনাদের সম্মানে, যেহেতু সবার টাইমের একটা দাম আছে। আমি আনাস বিন মালিকের, হযরত জাবের বিন আব্দুল্লাহর কথা শুরু করেছিলাম, এটা আমি আর দীর্ঘ করছি না। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন। কি ছিলেন? গরীব, কোনো সম্পদ ছিল না। সেই জাবের বিন আব্দুল্লাহ মাথার মধ্যে কয় বোনের দায়িত্ব? আরো জোরে বলেন। আর বাবার ঋণের দায়িত্ব। বাবার ঋণ কে পরিশোধ করে দিলেন? রাসূল পরিশোধ করে দিলেন। খেজুরের সংখ্যা কমে নাই। তাইলে রাসূল বলছেন, আমাকে যে সবচেয়ে আপন ভাবতে পারবে তার ঋণ আমি পরিশোধ করে দিব, প্রমাণ দিয়ে দিলেন। এবার একদিন হযরতে জাবের বিন আব্দুল্লাহ, আমার রাসূল গজওয়ায়ে জাতুর রোকা থেকে, একটা গজওয়া থেকে ফিরতেছেন। রাসূলের ওট আগে চলে যাচ্ছে, কিন্তু জাবেরের ওট পিছে, অনেক পিছে। আমার রাসূল আবার পিছনে আসলেন। পিছনে এসে বলছেন, জাবের তুমি এত আস্তে চলতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ওট দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারছে না। আমার রাসূল বললেন, তুমি ওটকে বসিয়ে রাখো, আমাকে একটা লাঠি দাও। আমার রাসূল লাঠি দিয়ে ওটকে একটু গুঁতো মারলেন, সাথে সাথে ওট সবল হয়ে গেল। এটা আমার রাসূলের মুজিজা। সবল হওয়ার পরে আমার রাসূলের সাথে চলতেছে একসাথে। আমার রাসূল বললেন, জাবের তোমার ওটটা আমাকে বিক্রি করো। ওট আমাকে কি করো? বিক্রি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চেয়েছেন বিক্রি করতে হবে না, আমি আপনাকে গিফট দিয়ে দেব। বলে, না আমি গিফট নিব না, আমাকে বিক্রি করো। ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তা। তো কত দাম দিবেন? বলে 1 দিরহাম। ওটের দাম 1 দিরহাম। আমার রাসূল জাবের বিন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ যখন বিক্রি করতে বলেছেন 1 দিরহাম দিয়ে বিক্রি করব না, আরো বাড়ান। বাড়াইতে 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 আমার রাসূল 40 দিরহাম দিয়ে ওটটা কিনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিরহাম দিয়ে ওট বিক্রি করেছি, কিন্তু আপনার সাথে তো আমাকে মসজিদ পর্যন্ত যাইতে হবে, অনুমতি দেন আমি যেন এই উটে চড়ে মসজিদে নববী পর্যন্ত যাইতে পারি। ওখানে গিয়ে আপনার ওট আপনাকে দিয়ে দেব। ওই উটে করে গেলেন, গিয়ে আমার রাসূলের ঘরের পাশে, হুজরা মুবারকের পাশে ওটকে বেঁধে দিলেন। আমার রাসূল বলেন, এই ওট কার? বলে, জাবের বিন আব্দুল্লাহর। আমার রাসূল বলেন, এই বেলাল এদিকে আসো। কত দিরহাম দিয়ে বিক্রি করেছিলেন? 40 দিরহাম। এই নাও 40 দিরহাম দাম দিয়ে দাও। জাবের বিন আব্দুল্লাহ নিলেন, 40 দিরহাম নিলেন। নেওয়ার পরে চলে যাচ্ছেন। আমার রাসূল বলেন, জাবের এদিকে আসো। 40 দিরহাম দাম পেয়েছো? পেয়েছি। ধরো তোমার ওটটাও নিয়ে যাও, এই ওট তোমাকে আমি গিফট দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, ওই 40 দিরহাম আমাকে মদিনার সবচাইতে বড় মানুষ বানিয়ে দিয়েছে। আমি 9 জন বোন একে একে বিয়ে দিলাম। কয়জন বোন? 9 জন বোন একে একে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরেও আমার সম্পদের কোনো কমতি হয় নাই। আমি আসলে ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই জাবের বিন আব্দুল্লাহ
9টা বোন বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। কয়টা? তাহলে আমার রাসূল যুবকদেরকে শুধু পথ দেখিয়েছেন তাই নয়, মুহাব্বত শিখিয়েছেন তাই নয়, বরং মুহাব্বতের পাশাপাশি, প্রেমের পাশাপাশি, ভালোবাসার পাশাপাশি দায়িত্ব কিভাবে পালন করবে, হাউ টু বি আ রেসপন্সিবল পারসন, কিভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি হতে হবে, সেটাও আমার রাসূল সাহাবায়ে কেরাম যুবকদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার মেসেজ হলো, আমরা নবীর প্রেমিক হব, ঠিক আছে? হতে হবে কিনা? আমরা নবীর প্রেমিক হব, কিন্তু ইরেসপন্সিবল প্রেমিক হব না, দায়িত্ব জ্ঞানহীন প্রেমিক হব না, আমরা দায়িত্বশীল প্রেমিকের পরিচয় দেব। উই উইল বি রেসপন্সিবল লাভার্স অফ মাই প্রফেট। আমার নবীর দায়িত্বওয়ালা, দায়িত্ব যেমন ভালোবাসবো তেমন দায়িত্বও পালন করব। এমন নয় ভালোবাসা ঠিক আছে, বিরানির গোড়াই ঠিক আছে, কিন্তু দায়িত্ব যখন আছে আমি পালিয়ে গেলাম। এই রকম প্রেমিক যেন আমরা না হই। আমরা সম্পদেও দায়িত্ব পালন করব, আমরা বিপদেও দায়িত্ব পালন করব। এটাই আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বৈষম্য মুক্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বওয়ালা একটা যুবক সম্প্রদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। নবীর আরেকটা মিশন ছিল কিতাব শিক্ষা দেওয়া, এলম শিক্ষা দেওয়া, হেলম শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। এই 3টা মিশন নিয়ে আমার নবী এসেছেন এবং সেই মিশন চালু রাখার দায়িত্ব আহলে সুন্নাত ওয়াল জামাত সমগ্র মুসলমান সমাজের আছে নাকি নাই? সেই মিশন আল্লাহ আমাদেরকে সেই মিশনের অংশ হওয়ার তৌফিক দান করুন। আপনি যদি সেই মিশনের অংশ না হন তাহলে আপনি নবীর উম্মত বলে দাবি করতে পারবেন না। মিশন কি? আমরা এই মিশন, যিনি আমাদের এমপি হবেন ওনার কাছেও আমাদের মেসেজটা পৌঁছাইতে হবে যে কোরআনের তিলাওয়াত গড়ে গড়ে যেন জারি হইতে পারে এই ব্যবস্থা করতে হবে। তাতে যত মক্তব আয়োজন করতে হয়, স্থাপন করতে হয়, যত ট্রেনার সৃষ্টি করতে হয়, সবগুলো সৃষ্টি করার দায়িত্ব নিতে হবে। 2 নম্বরে যুবকদেরকে মাদক থেকে, এই যুবকদেরকে ক্যাসিনো নামের অভিশাপ থেকে, লোভ লালসার উপরে থেকে সচ্চরিত্রবান যুবক হয়ে সমাজের সুনাগরিক করার জন্য যত ধরনের কাউন্সেলিং দরকার, যত ধরনের সুপরামর্শ দরকার, যেই ধরনের ট্রেনিং দরকার, ওই ধরনের একটা অবস্থার সৃষ্টি করতে হবে। 3 নম্বরে তাদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে ভুল শিক্ষা না পায়, ভুল শিক্ষা পেয়ে যেন সমাজকে মিসগাইড করতে না পারে। এই যুবককে সঠিক দিকে রাখার দায়িত্ব আমাদের সবার, এবং সর্বাগ্রে হলো যিনি আমাদের দায়িত্ব নেবেন, আপনাদের আমাদের দায়িত্ব নেবেন, তার দায়িত্ব সবার আগে পড়ে। আল্লাহ তার মধ্যে সেই যোগ্যতা, সেই ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।